হাদিসটি কোথায় আছে? জামিউস সাগীর, জামিউস সাগীর, সহিহ জামিউস সাগীর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সাগীরের মধ্যে লিখছেন ইন্না ইয়াউমাল জুমুআতি সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আর ইবনে মাজার হাদিস ইন্না ইয়াউমাল জুমুআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনে মাজাহ। রাসূল বলছেন, নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আরেক রিওয়ায়াতে নবী বলছেন ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, জুমার দিনটা হলো আল্লাহর নিকটে আফজাল, উত্তম দিন। ওয়া হুয়া, আরেক রিওয়ায়াত ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। নবীজি বলছেন জুমার দিনটা হলো আল্লাহর নিকটে ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা চেয়েও শ্রেষ্ঠ। হায় আল্লাহ, বলে কি ঈদুল ফিতর, ঈদুল আযহা চেয়েও শ্রেষ্ঠ জুমার দিন? জি হ্যাঁ, নবী বলছেন। এবার প্রশ্ন, কেন? কেন প্রশ্ন আসতে পারে, কেন? কেনর দলিলটা নবী দিয়েছেন ফি খামসি খিলালিন। নবী বলছেন জুমার দিন 5টি বৈশিষ্ট্য রয়েছে জুমার দিন। কয়টি বৈশিষ্ট্য? আরো জোরে কি কি বলেন? ওটা আপনারা হাইলাইন বলবেন। এতদিন এরা ওয়াজ শুনেছে, কি শুনেছে একটু জানি। কি কি বলুন একটা একটা করে। এত মানুষ সাথে একটা একটা করে বললেই 5টা হয়ে যায়। বলে এতদিন ওয়াজ দিচ্ছেন, জানেন না কেন? ও এসব ওয়াজ হয়নি, তাহলে আমাকে ডাকেননি কেন? ও পাওয়া যায়নি। এই কমিটিকে ওইগুলো ছেলেরা বলে, তার মনে পাওয়া যাবে না, তাহলে পেলেন কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন, এখন সময় নষ্ট করেন, এখন শুনেন, পরে কথা হবে বসে। ভাইরা আমার, বাবাজিরা, 5টি বৈশিষ্ট্য কি আজকে শুনবেন? আমি আজকে 4টা বলবো, একটা রাখবো। আচ্ছা 5টাই বলি। প্রথম নম্বর নোট করুন, খালাকাল্লাহু ফীহি আদম। আর ইবনে মাজার হাদিসে আছে ফীহি খুলিকা আদম। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, পয়দা হয়েছিলেন। উনি তার মায়ের পেট থেকে আসেননি, উনি তো প্রথম। ওইটাকে বলা হয় মিলাদ, খুলিকা, পয়দা। ফীহি খুলিকা, এই জন্য খুলিকা বলেছেন, আদম নবীর পয়দাইশের দিন। আর পয়দাইশকে আরবিতে মিলাদ বলা হয়। যে আদম নবীর পয়দাইশের দিন ছিল জুমার দিন, যার জন্য জুমার দিন ঈদের দিন শ্রেষ্ঠ দিন। দুই নম্বর হলো ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ। 2 নম্বর হলো আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছিলেন। দুনিয়ায় ওই বেহেশতি ফল খেয়ে ফেললেন। আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন আদম হাওয়া সব খাবে, সব গাছের কাছে যাবে। লা তাকরাবা হাযিহিস শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। আমার আল্লাহ পাক নিষেধ করে দিয়েছিলেন। ওই বেহেশতে আদম হাওয়া ঘোরাঘুরি করতে করতে আল্লাহ আল্লাহর শব্দ শুনতে পেয়ে ওই গাছের নিকটে গিয়ে দেখছেন, ওই গাছের নিকটে গিয়ে দেখছেন একজন দুর্বেশ আল্লাহ আল্লাহর নাম জপছে, আল্লাহর নাম জপছে। ধোঁকা দিতে গেলে আল্লাহ নবীর নাম নিলেন, না নিলে ধোঁকা দেওয়া যায় না। ভাইরা আমার, বাবাজিরা, তখন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন আপনি কে? আমাকে চিনতে পারলে না? আমি হলাম ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি হলাম তোমাদের 2 জনের জন্য সৎ উপদেশকারী। ওটা ইবলিস গো।
সৎ উপদেশকারী। ইবলিস কখনো সৎ উপদেশ দেয়? ভাইরা আমার, বাবাজিরা, আদম নবী বললেন সৎ উপদেশ কি? গাছের ফল খেয়ে ফেলো। যেই গাছের ফল খেয়ে ফেললে সাথে সাথে জান্নাতি পোশাক নেমে গেল, জান্নাতি পোশাক নেমে গেল। আল্লাহ তাআলা মা হাওয়াকে নামালেন জিদ্দায়, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামালেন শরণদ্বীপ, শ্রীলঙ্কা। আমি গেছি ওখানে, আল্লাহ আমাকে নিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, আমি আদম নবীর ছেলের হাবিল কাবিরের কবর জিয়ারত করেছি। এই গত রমজান মাসে আমার সফর ছিল তুরস্কের, তুরস্ক। দিল্লি থেকে 10 ঘন্টার রাস্তা ফ্লাইটে। দিল্লি থেকে কত ঘন্টা? পাক্কা 10 ঘন্টা আমি তুরস্কে গেলাম। আমার এক মুরিদ বারবার ফোন করছে, হুজুর আপনি আসুন, আপনাকে আমি একটু ঘোরাবো, আপনি আসুন। আমাকে স্পন্সর পাঠিয়ে দিল। আমি গত রমজান মাসে পহেলা রমজান ভিসা হলো, ভিসা করে পহেলা রমজান গেলাম তুরস্কে। প্রথম দিন গেছিলাম আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক যে গুহাতে 309 বছর ঘুমিয়েছিলেন। ওই গুহা দেখেছি, কুকুর যে পাথরটায় বসেছিল, কুকুরটা ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত, যে কুকুরের ব্যাপারে কোরআনে আল্লাহ জিকির করেছেন, ওই কুকুর যে পাথরে বসেছিল পাথরটা এখনো রাখা আছে, দেখে এসেছি। এই চামড়ার চোখে আল্লাহ দেখিয়েছেন, দীর্ঘ সময় ওই জায়গায় দোয়া করেছে। ওখান থেকে গিয়ে কোথায় গেলাম জানেন? ওখান থেকে চলে গেলাম হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চড়ক গাছ থেকে যেখানে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, ওই জায়গা দেখে এসেছি। ইব্রাহিম নবীকে যে আগুনে ফেলে দেওয়া হয়েছিল ওটা তুরস্কে। ভাইরা আমার, বাবাজির, আইয়ুব নবীকে পোকা খেয়ে ফেলেছিল। শহরবাসীরা আইয়ুব নবীকে তাড়িয়ে দিয়েছিলেন। আইয়ুব নবী তখন এসে একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, ওই গুহা চামড়ার চোখে দেখেছি, দীর্ঘ সময় দোয়া করেছি। আইয়ুব নবীকে আল্লাহ বললেন অমুক কুয়ার পানিতে গোসল করো। আইয়ুব নবী গোসল করলেন যে কুয়া পানি দিয়ে। আল্লাহ গোসল করার পর আল্লাহ তাকে শিফা আতা করলেন। সেই কুয়া দেখেছি, পানিও সঙ্গে নিয়ে এসেছে। কি দেখিনি? ওয়াইসে কারনি ইয়ামানির মাজারটা দেখেছি, যিনি দান্দা মোবারক শহীদ করেছেন, ওনার মাজার তুরস্কে। ওয়াইস কারনি ইয়ামানি, ওয়াইস কারনি, ওনার মাজার ওখানে। কি দেখিনি? আল্লাহ দেখিয়েছেন। খায়র ভাইরা আমার, বাবাজিরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় নামালেন। আদম নবী যখন দুনিয়ায় এলেন, দুনিয়ায় যেদিন এলেন সেই দিনটা ছিল জুমার দিন। কটা হলো? মানে 5টি বৈশিষ্ট্যের মধ্যে কটা হলো? 2টো হলো। ভাইরা আমার, বাবাজিরা, 3 নম্বর হলো ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম। 3 নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনের 3 নম্বর বৈশিষ্ট্য, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হয়েছিল যেদিন, সেই দিনটা ছিল জুমার দিন। সেই দিনটা ছিল জুমার দিন। কটা হলো? 4 নম্বর হলো নবীজি বলছেন ওয়াফিহি তাকুমুস সাআহ, কিয়ামত যেদিন হবে সেই দিনটাও হবে জুমার দিন। কটা হলো? 5 নম্বর হলো বৈশিষ্ট্য, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর বলেন ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহি আল-আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা মা লাম ইয়াসআল হারামান। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, নবীজি বলেন ওই জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টি আমার বান্দা, আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা ওই সময়টি যা দোয়া চাইবে, মা লাম ইয়াসআল হারামান, হারাম দোয়া ছাড়া যা দোয়া চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সেই দোয়া 100% তার দোয়া মঞ্জুর আল্লাহর দরবারে হয়ে যায়। জোরে বলুন আল্লাহ তার দোয়া মঞ্জুর করে নেন। জোরে বলুন 100% তার
দোয়া মঞ্জুর হয়ে যায়। জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টি যা দোয়া চাইবে আল্লাহ দোয়াটা মঞ্জুর করে নেন, তবে মা লাম ইয়াসআল হারামান, হারাম দোয়া ছাড়া। দেখ, শুনতে চাইলেন, 5টা বলে দিলাম। আর কোনো প্রশ্ন নেই তো? এখানে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্ন হলো যে হুজুর, সারাদিন জুমার দিন সব সময় দোয়া করলে দোয়া কবুল হবে না, কোনো নির্দিষ্ট সময় আছে জুমার দিন? ওটা আপনারা জিজ্ঞেস যখন করেননি, ওটা আজকে আর বলবো না। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার মেদিনীপুরে আসবেন। না, ওটা আপনার, আমি সব প্রশ্ন করবো, আমি বলবো, আপনারা কি বলতে পারেন? আপনারা কই বলতে পারলেন না হুজুর ওটা কোন সময়? আমি তো বললাম না, আমি বাবা জিজ্ঞেস করলাম না, এখানে বলেন, আপনাদের বলিনি কোনো প্রশ্ন আছে? কি ওয়াজ শোনেন আপনারা? ওয়াজ শোনেনি, সারা জীবন ঘটনা শুনছেন, ঠিক কিনা বলেন না? কথা বলছেন না, ঘটনাই শুনেছি, যার জন্য চুপ করে আছেন, থাকে এরকম আর শুনেননি? সব জায়গায় একই বাঁশি, যেখানেই যাই বলে হুজুর নানাজি। আচ্ছা, তো নানাজি আর আমার মধ্যে পার্থক্য নেই? নানাই সব বলে দেবে? কি আশ্চর্য ব্যাপার। তাহলে তাহলে এই সময়টা একটু শুনবেন না? নির্দিষ্ট সময় একটা আছে, কোন সময়টা সেটা আপনারা যে দোয়া করবেন, এই যে শুনছেন, তাহলে শোনার পর আপনার জুমার দিন তো দোয়া তো করবেন ওই সময়, ওই মূল্যবান সময়টি নষ্ট করবেন না। সময়টা বলে দিই, সময় না জানলে কি করে দোয়া করবেন? সারা এতদিন নামাজ পড়লেন, কিন্তু এটা আপনাদের কেউ বললো না, আপনারাও জানেন না। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। ভাই আমার, বাবাজির এখানে মতভেদ আছে, ইখতিলাফ আছে। বায উলামারা বলেছেন জুম্মার খুতবা থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার মধ্য সময় যা দোয়া চাওয়া হয়, ওই দোয়াটি আল্লাহর দরবারে 100% দোয়া মঞ্জুর হয়ে যায়। আর বায উলামারা বলেছেন আসর থেকে মাগরিবের মধ্য সময়, আসর থেকে জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্য সময়, ওই সময় কি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। তবে আমার মতে কোন সময়টা আসলে, কোন সময়টা আসলে জুমার সময় যদি হয়, তাহলে নারীরা এর থেকে বঞ্চিত হয়ে যায়। নারীরা তো জুম্মা পড়ে না, খুতবা পড়ে না, তাহলে খুতবা থেকে নিয়ে শেষ পর্যন্ত মধ্য সময় দোয়া কবুল হয়। তাহলে পুরুষরা নামাজ পড়তে যায়, নারীরা তো জুম্মা নেই, নারীদের তো যোহর, তাহলে নারীদের কি হবে? তাহলে বাবাজি, এই জন্য আমার মত যদি জানতে চান, সেটা হলো বেশিরভাগ যেটা মত হচ্ছে আসর থেকে মাগরিবের, জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্য সময়, মাঝখানে যে সময়টি, ওই সময়টি যা দোয়া করেন, যা দোয়া করা হয় রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস, 100% আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে দেন। কি কথা আছে? ওই সময় মাঝখানে যখন হোক, খুতবার সময় নয়, ওই জন্য বলছি আমার মতে ওটা হলো আসর থেকে মাগরিবের মধ্য সময়, যেটা এটাই। হ্যাঁ, বুঝে নিয়েছেন? আর কথা বলেন না, ওই সময়টা মূল্যবান সময়টা নষ্ট করবেন না জুমার দিন, অনুরোধ করছি, কারণ জুমার দিন ঈদের দিন। 5টি বৈশিষ্ট্যর কারণে জুমার দিন ঈদের দিন। প্রথম বৈশিষ্ট্য কি? ফিহি খুলিকা আদম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন, মিলাদ হয়েছিল আদমের জুমার দিন। আদম নবীর মিলাদের দিন যদি ঈদের দিন হয়, যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যার ওসিলায় আদম নবীর তওবা কবুল, সেই বিশ্ব নবীর আগমনের দিন, মিলাদের দিন 12 রবিউল আউয়াল, এটা হলো মুসলমানদের জন্য, এটা কি ঈদ হতে পারে না? এটাই হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। বুঝাতে পারলাম? এটা হলো ঈদে মিলাদুন নবী। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা,
ঈদে মিলাদুন নবীতে আমরা এবার কি করব প্রশ্ন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার ব্যাখ্যা শুনুন। আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন হে হাবিব কুল আমারে সেরা, হে নবী বলে দিন বলে দিন বলে দিন, আপনি আপনার উম্মতকে বলে দিন আপনার উম্মত যখন দুইটি কাজে তাদেরকে আনন্দ করতে বলুন, তারা যেন দুইটি কাজে আনন্দ করে। আল্লাহ আমাদেরকে আনন্দ করতে বলেছেন দুইটি কাজে। কয়টি কাজে? কি কি শুনুন, দুইটি কাজ হলো বাবাজি শুনুন, দুইটি কাজ হলো নবীজি বলছেন, আল্লাহ বলছেন দুইটি কাজে আনন্দ করো। বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল যেদিন তোমরা পাবে, আল্লাহর ফজল যেদিন তোমরা পাবে। এখানে ফজল দিয়ে মুফাসসিরগণ লিখেছেন আল্লাহর ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে, অর্থাৎ কোরআন নাজিলের দিনটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ওই দিনটা যখন তোমরা ঘুরে ঘুরে প্রতি বছর ঘুরে ঘুরে তোমাদের সামনে যখন আসবে, ওই দিনটা পেলে কোরআন নাজিল হওয়ার দিনটা যদি তোমরা পাও, আমার আল্লাহ পাক বলছেন ফালইফরাহু, তোমরা আনন্দ করো, খুশি করো। নামাজ পড়ো, খুশি কেমন করে করবেন? নামাজ পড়ো, দান ধ্যান করো, নামাজ পড়ো, খুশি করো। নবীর আগমনের দিন রোজা রাখো, খুশি কর। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ বলছেন খুশি করো। তারপর ওয়াবি রাহমাতিহি, দ্বিতীয় কাজ হলো আমার রহমত যেদিন তোমরা পাবে সেদিনও ফালইফরাহু, খুশি করো। এখানে রহমত দিয়ে বোঝানো হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন। আল্লাহ তাআলা মুহাম্মদকে আমার আপনার নবীকে রহমত করে পাঠিয়েছেন। সেই রহমত করে যে নবীকে যেদিন পাঠালেন, ওই দিনটা তোরা যখন পাবি 12 রবিউল আউয়াল, ওই দিনটা তোরা আনন্দ কর। কোরআন থেকে প্রমাণ, ওই দিনটা আনন্দ কর। ভাইরা আমার বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। আমার আল্লাহ মিলাদের দিন খুশি মানানো, এটা নবীজির সুন্নাত, আল্লাহর সুন্নাত। দলিল কোরআন থেকে। وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। ইহিয়া নবীর পয়দাইশের দিন, ইহিয়া নবীর মিলাদের দিন, উরিদা والسلام علي يوم ولدت والسلام علي يوم ولدت। ইয়াহিয়া নবীর পয়দাইশের দিন, মিলাদের দিন, আমি আল্লাহ ওয়ালিদতু ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু। ইয়াহিয়া নবীর মিলাদের দিন সালাম। জোরে বলুন। আল্লাহ নিজে সালাম দিচ্ছেন ইয়াহিয়া নবীর মিলাদের দিন। তাহলে নবীদের মিলাদের দিন সালাম দেওয়া স্বয়ং আল্লাহর সুন্নাত। আর আমাদের নবী যেদিন দুনিয়ায় পয়দা হচ্ছেন, আল্লাহ যে জায়গায় পয়দা হচ্ছেন ওই জায়গার কসম খাচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন। ভাইরা আমার বাবাজিরা, তাহলে ভাইরা আমার খুশি করুন, এই দিন খুশি করুন। সহিহ বুখারী শরীফ কিতাবুন নিকাহ খুলুন, বুখারী শরীফ কিতাবুন নিকাহ খুলুন। আবু লাহাবের মৃত্যুর 1 বছর পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা আব্বাস স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। স্বপ্নে দেখে জিজ্ঞেস করছেন, ও ভাই আবু লাহাব, তুমি কি অবস্থায় রয়েছো? আবু লাহাব বলছেন, ভাইরে, আমার কষ্টের কথা, কবরের কষ্টের কথা বলতে পারবো না। চতুর্দিকে আগুন আমাকে কষ্ট দিচ্ছে। আবার কথা বলছো বাবা? চতুর্দিকে আগুন কষ্ট দিচ্ছে।
ঈমান আনেনি তো কাফের। কাটটা কাফের আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো বলছে আমার খুব কষ্ট হচ্ছে ভাই, স্বপ্নে বলছেন, স্বপ্নে বলছেন। আব্বাস, আবু লাহাব বলছে ভাই আব্বাস, তবে প্রতি সোমবার যখন আসে, সোমবার দিন যখন ঘুরে ঘুরে আসে, ওই সোমবার দিন যেই আসে, আসার সাথে সাথে আমার কবরের আযাব একটু হালকা হয়। কেন আবু লাহাব? আব্বাস বলছেন কেন আবু লাহাব? তার কারণ কি? তুমি তো কাটটা কাফের। কারণ হলো আমি আমার বাঁধি শুআইবাকে বলেছিলাম যে আব্দুল্লাহর ঘরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে, সংবাদটা দেবে। তো বাদী শুআইব আমাকে ছুটে এসে, যখন আল্লাহ নবী বারি রবিউল আউয়াল দুনিয়ায় এলেন, বাদী শুআইবা ছুটে এসে আবু লাহাবকে সংবাদ শোনালো যে আব্দুল্লাহর ঘরে মুহাম্মাদের মিলাদ হয়েছে। এই সংবাদ শোনার সাথে সাথেই দুই আবু লাহাব কাট্টা কাফের হয়ে ভাইপোর খুশিতে আত্মহারা হয়ে দুই আঙ্গুলের ইশারার দ্বারায় বাদী শুআইবাকে আযাদ করে দেয়, মুক্তি দিয়ে দেয়। এই মুক্তি দেওয়ার কারণে আল্লাহ বলছেন আবু লাহাব হতে পারিস কাট্টা কাফের, তবে আমার নবীর একটু মহব্বত দেখিয়েছি, সে নবী মনে করে নয়, ভাতিজা মনে করে। এইটুকু মহব্বতের কারণে যা আবু লাহাব তুই কাট্টা কাফির হওয়ার সত্ত্বেও প্রতি সোমবার গোরাজাব হালকা করে দিল। এই শোনা, তাই বলি, আর যদি কাট্টা কাফের হয়ে নবীর মিলাদের খুশি মানিয়ে যদি প্রতি সোমবার গোরাজাব যদি হালকা হয়, তাহলে আমরা নবীর আশিক দিওয়ানা, নবীর পাগল মোমেন, আমরা যদি নবীর ঈদ মিলাদুন নবীর খুশিতে জলসা দিই, খানা করি, জলসা দিই, খুশি মানাই, লাইটিং করি, খুশি করি, তাহলে কি হবে? আল্লাহর কসম, এদিকে মরবো, মরলেই কবরে যাওয়ার সাথে সাথেই চিরতরের জন্য গোরাজাব আল্লাহ মাফ করে দেবে। শোনা, কি মাফ করবেন কি করবেন না? কাট্টা কাফের আবু লাহাবের যদি প্রতি সোমবার গোরাজাব মাফ হয়, তাহলে আমাদের হবে না কেন? আমরা মুমিন মুসলমান, আমাদেরও, আমরা রাসূলুল্লাহর খুশি যদি মানাই, আমাদেরও হবে। খুশি মানান, আনন্দ করুন, কারো কথা শুনবেন না, জুলুস বের করান। আচ্ছা, আপনি যদি মিলাদুন নবীর জুলুস না মানান, একটা জুলুস তো আপনাকে মানতেই হবে। নবী যখন মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, হিজরত করে মদিনায় গেলেন, যেদিন গেলেন মদিনায়, জানেন ওই দিনটা কোন দিন ছিল? বারি রবিউল আউয়াল। আর বার ছিল সোমবার। বার ছিল কি? সোমবার। মদিনা শরীফে গেলেন, যেই গেলেন মদিনাবাসীরা ঝান্ডা তুলে নবীর আগমনের খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তারাও একটা কবিতা পড়েছিল, কি? তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা'i। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মদিনাবাসীরা জুলুস মিছিল বের করেছিল, হাতে ঝান্ডা ছিল, আর তলাআল বাদর মুখে ছিল, জবানে ছিল। জোরে। আর আপনারা যদি বের করান, আপনারা জুলুস বের করান, মিছিল যে জুলুস হয় না, হবে, করবেন বাবা। এবার আমাদের মধ্যে থেকে আবার কিছু কিছু শোনা যায়, কি বলে জানেন? দাদা হুজুর কিবলা করেননি, করজনেন, আমাদের মধ্যে থেকে। এবার কোথায় যাই বলুন তো? আমি বলবো দাদা হুজুর কিবলা করেননি, ঠিক আছে, মাথায় রাখলাম, কিন্তু দাদা হুজুর কিবলা নিষেধ করেছেন কোথায়, ওটা দেখান, তাহলে আমিও করবো না, আপনাদেরকেও বন্ধ করে দেব। দুটো জিনিস আছে, ভালো করে বুঝবেন ব্যাখ্যা। কোরআনে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছেন আমার রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো, সেটা করবে না। মানে কোরআন দিয়ে দুটো জিনিস বোঝা গেল, আদেশ আর নিষেধ। আদেশ হলে করতে হবে, নবীর নিষেধ থাকলে করা যাবে না। অনেকেই বলে জুলুস কোথায় লেখা আছে দেখান,
যদি বলে আপনারা বলবেন তার দলিলটা শুনুন, আপনারা বলবেন কোথায় লেখা নেইটা দেখাও, কোথায় লেখা নেই যে নবী বলেছেন জুলুস চলবে না, লেখা কোথায় লেখা আছে দেখাও। আপনাদের যদি জুলুস বের করাচ্ছ কোথায় লেখা আছে, তখন আপনারা বলবেন লেখা কোথায় চলবে না লেখা আছে ওটা দেখাও। বুঝাতে পারছি না? তাহলে আদেশ আর নিষেধ দুটো জিনিস বুঝলো, বোঝা গেল। মাঝখানে একটা জিনিস বুঝতে পারলাম না, সেটা কি? যেটা রাসূলের আদেশও নেই নিষেধও নেই। যেমন বোঝাচ্ছে মাইকে ওয়াজ, কোন হাদিসে রাসূলের আদেশও নেই নিষেধও নেই। নবী বলেননি মাইকে ওয়াজ করো নামাজ পড়াও, আদেশও নেই নিষেধও নেই। যখন মাইক শুরু হলো তখন দুটো গ্রুপ হলো পৃথিবীতে। এক গ্রুপ বলল মাইকে ওয়াজ করা যাবে নামাজও চলবে, এক গ্রুপ বলল আলেম সমাজ। আর বাকি আলেম সমাজ সৌদি আরবের সমস্ত আলেমরা বসে বলল না এটা বেদাত, নবীর সময় যেটা ছিল না নবী করেননি, বেদাত, ও চলবে না। বেশ ভালো কথা, চলবে, ঠিক আছে, চালিয়ে যাচ্ছে। চলবে না বলে বন্ধ রেখেছেন। মুখে নামাজ হতো কাবা বাইতুল্লাহ, হারামে মুখে নামাজ হতো। প্রতি বছর হাজি সংখ্যা বাড়ছে। এবার ইমাম সাহেব দেখেন, ইমাম সাহেব আল্লাহু আকবার কাবার ইমাম নামাজে নিয়ে বেঁধেছেন। প্রতি বছর হাজির সংখ্যা বাড়ছে, বাড়তে বাড়তে বহু বেড়ে গেল। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার, ইমাম শুনে পেছনে দুকাতার পেছনে হ্যাঁ যে দিয়েছিল আপনার আপনার বলেন না মুকাব্বির, পেছনে যে মুকাব্বির ছিল ইমামের শুনে সে পেছনে বলছে আল্লাহু আকবার, তার পেছনে দুকাতার পেছনে মুকাব্বির যে ছিল সে বলছে আল্লাহু আকবার, তার পেছনে যে আছে সে বলছে আল্লাহু আকবার, তার পেছনে মুকাব্বির বলছে আল্লাহু আকবার, তার পেছনে বলছে আল্লাহু আকবার। তখন ইমাম সাহেব রুকুতে। কথাটা বুঝুন, বোঝার চেষ্টা করুন। স্বাভাবিক লোক সংখ্যা মুখে হলেই তো হবে, শুনে শুনে তো বলবো আমি। তখন রুকুতে। এইবার দেখছেন প্রতি বছর আরো হাজি সংখ্যা বাড়ছে। তখন আলেমরা বসলেন, আলেমদের বৈঠক, এটাকে বলা হয় ইজমা। আলেমরা বসলেন, বসে কি বললেন যে প্রতি বছর তো আরো তো হাজির সংখ্যা বাড়বে, যতদিন যাবে বাড়বে। ফ্লাইটে করে আগে মুম্বাই থেকে পানি জাহাজ যেত হিন্দুস্তান থেকে, এখন তো প্রত্যেক শহর থেকে, ভারতের জমিন থেকে 15টি শহর থেকে যাচ্ছে হজের জন্য ফ্লাইট ছাড়ছে। তাহলে এত যাচ্ছে, গোটা ওয়ার্ল্ড থেকে যাচ্ছে। প্রতি বছর হাজির সংখ্যা বাড়বে। তাহলে আমরা যদি মুখে, এখন আমি নামাজ পড়েছি কোথায় জানেন? মিসফালা পার হয়েছে কুবুরি, হারামের নামাজ কুবুরি। এখন যদি আমি মনে করতাম, এখন মনে করি ওখানে গিয়ে এখন যদি মুখে নামাজ হতো, মাইকে না হতো, তাহলে একটারও নামাজ হতো না। ইমাম সাহেব সালাম ফিরে বসে থাকতো, তখন ওরা আল্লাহু আকবার রুকুতে যেত। তো সমস্ত আলিমরা বসে বললেন, কি বললেন? বলেন না মাইকে নামাজ ছাড়া হবে না। এতে 2 কিলোমিটার 3 কিলোমিটার যেখানে মানুষ থাকবে মাইক্রোফোন থাকবে, আপনার থাকবে, মাইক থাকবে, সেখানে মানুষ শুনতে পাবে। ইমাম আল্লাহু আকবার, সেও শুনল আল্লাহু আকবার। তাহলে নামাজে খালাল আসবে না। সব বসে আলেমরা বৈঠক করলেন, বৈঠক করে বললেন না, যারা এক সময় বলেছিলেন বিদআত চলবে না, সব আলেমরা বললেন চলো মাইকে শুরু করো। তখন আরেকজন বলছেন এই নবী যেটা করেননি করা যাবে না। এক মাওলানা বলেছিলেন, এক মুহাদ্দিস, চলবে না। তখন আরেকজন বলছেন চলবে না কি করে বললে? আচ্ছা নবীজি সময় ছিল না, নবীজি করেননি, কিন্তু নবীজি নিষেধ কোথায় আছে ওটা দেখাও। তখন বললো না তো নিষেধ তো নেই। তাহলে নিষেধ যখন নেই ওটা করা যাবে, রাসূলের যেটা নিষেধ নেই করা যাবে। যেমন আমি আপনাকে বোঝাচ্ছি, গুই সাপ খাওয়া, গো সাপ খাওয়া আপনারা খান তো? কথাও বলেনি। 4টা ঠ্যাং কুমিরের মতন গো লেজ আছে, ওটাকে কি বলে? গো সাপ। ওটা খান তো? কেন খাননি কেন? হায় আল্লাহ, এর খাইনি। খাওয়া যাবে তো? খাওয়া যাবে না। উনি বলছেন কি করে খাওয়া যাবে? না ধরতে পারবে না। আবার কি কথা? তুমি কি পাই করে ছুটে নাকি ফেলে নেবে? খাওয়া যাবে না। আচ্ছা, একদম দাবির সাথে বলছেন। উনি বলছেন দাবির সাথে বলছে খাওয়া যাবে না।
আমি একটু কথা বলি, এই গোসাপের ব্যাপারে একটু বোঝার চেষ্টা করুন। সেদিন একজন বলল গোসাপ খাওয়া হারাম, যেই বলেছে মানে একদম চলবে না, কঠোর ভাবে হারাম, যেই বললেন হারাম, আমি তখন বললাম হারাম আলাদা, জায়েজ নয় আলাদা। আমি বললাম হারাম যদি বলেন তাহলে কোরআন ও হাদিস থেকে কাতঈ দলিল দিতে হবে, দলিল দিয়ে বোঝাতে হবে, হারাম প্রমাণ করাতে হবে। তাই তোমার কাছে কি দলিল আছে দাও। পৃথিবীতে যদি